খাজা গরিব নওয়াজের বয়স হলো 4 বছর। বয়স কত? 4 বছর। বাবা ইন্তেকাল করে গেছে, নাই, মা আছে, তত্ত্বাবধান করে। ছোট বাচ্চা রাখে, আবার উঠে উঠি চায়, কোনো মশায় কামড় দেয় নাকি, বহু রকমের তত্ত্বাবধান আছে না, এগুলা করে। একদিন মা আসছে, রাত্রে 3টা বাজে, ছেলেটা কেমন আছে দেখে ছেলেটা ধ্যানে বসিয়েছে। ছেলেটাকে লাড়ি জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন এতক্ষণ রাত্রে বসিয়ে আছো, কেন শুয়ে যাও না? বলে, মা যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিদেরকে নিয়ে মিটিং করতেছে, সভা করতেছে, আর আমি শুয়ে কেমনে থাকবো সেখানে? বলেন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের বয়স 13 বছর। আম্মা ইন্তেকাল করে গেছে, বাবা আগে ইন্তেকাল করে গেছে, আর কেউ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। একটা বাগান আছে, চলাফেরার খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখান থেকে হতো, বাগান থেকে ফল ফ্রুট বিক্রি করে। তিনি একা পড়ে গেছেন, বাগানের খেদমত করতেন, আর সেখান থেকে বেচা কিনা করে চলতেন। আর চিন্তায় আছে কিভাবে আল্লাহর সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে কানেকশন করবে, এই চিন্তায় রাত দিন 24 ঘন্টা আছে। হঠাৎ দেখে একটা মানুষ আসতেছে, হযরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি, মজজুব আল্লাহর বলে, জবরদস্ত। মজজুব মানে টাকা পয়সা চিনে মানুষ চিনে না, এমন না। টাকা পয়সা চিনলে এটা মজজুব না, এটার কোনো খেয়াল নাই। হযরত খাজা গরিব নওয়াজ 13 বছরের ছেলে দূরের থেকে দেখছে, দেখি চিনতে পারছে, কারণ এটা পরিষ্কার না। খাজা গরিব নওয়াজের ছোটবেলার থেকে ভেজাল আগের থেকে নাই, পরিষ্কার। তো এটা তো আল্লাহর বলে, কোন দিকে যাই দেখি। আস্তে আস্তে বাগানের গেট পর্যন্ত আসি, বাগানে ঢুকছে। খাজা গরিব নওয়াজ ফল ফ্রুট নিয়ে একটা বর্তনের মধ্যে আগে থেকে আগে তৈরি করে রাখছে। তিনি যখন ঢুকছে তাদের দিকে খাওয়ার জন্য, হাসে আর একটু একটু খায়। এরপরে কিছু একটা আঙ্গুর, আপেল সবাই খায়, কিছু শসা আছে, এর মুখের মধ্যে চিবেচ্ছে। খাজা গরিব নওয়াজ কয়, হে আল্লাহর বলি, আপনার নজরে সবকিছু হইতে পারে, আল্লাহ আপনাকে সেই পাওয়ার আর ক্ষমতা দিয়েছে। আমার মা নাই, বাবা নাই, কিছু নাই, আমার দিকে একটু নজর করুন। মুখের থেকে বাইর করে খানাগুলো আবার তার মুখের মধ্যে দিয়েছিল। এটা খাওয়ার পরে খাজা গরিব নওয়াজ কয়, আর বাগানের মায়া আমার কাছে আর নাই, সব ছুটে গেছে গা, সেখান থেকে বাইরে গেছে গা। সেখান থেকে গেলেন কোথায়? হারাম খায় নাই জীবনে খাজা গরিব নওয়াজ, অন্যায় পথে চালা নেই, অন্যায় করে নাই, মাকে কষ্ট দেয় নাই, কোন মুরব্বীকে বেইজ্জত করে নাই, কোন ছেলেকে কষ্ট দেয় নাই। এমন একটা প্রাণী যাতে যাতে কোথায় পৌঁছলো, হ্যাঁ, তার পীরের দরবারে। এটাকে আরে খাজা গরিব নওয়াজের নাম কি একবার কইলাম না? কি নাম? সবাই কোন কে নাম? উসমান হারুনী। এখন সেখানে যখন যাই পৌঁছে, পীর সাহেব উঠে গেছে জায়গার থেকে, সবাইকে বলছে জায়গা দাও। এই ছেলে একটা আসতেছে, একটা ছেলে
14 বছর বয়স বা তার থেকে আরো কম বয়স, সবাইকে দূর করে দিয়ে সেপারেট করে আনছে আর বুকের মধ্যে জড়াই নিছে, জড়াই নিয়ে বয়সে, বাবা কি চাও? আমি আপনার বায়াত হতে চাই, আপনার শিষ্য হতে চাই, আল্লাহর রসুলকে পেতে চাই। সবক দিয়ে বলল যে তোমাকে আমার খলিফা বানাই দিলাম। কতক্ষণ সময় কতক্ষণ? এখন খলিফা হইতে 10 বছর, 20 বছর, 100 বছর গেল, খলিফা হন মুশকিলের জায়গা। আর কেউ এমনি ফেজাল খেলে খলিফা। যাক, আমি এদিকে যাচ্ছিলাম, আমরা ওজিফা দিলেন, যাও কালকে সকালে আবার আসো। ওজিফা শেষ করি, সারা রাত আসছে, সকালে জিজ্ঞাসা করল, বাবা এ উপরের দিকে তাকাও তো, কি দেখো? আমার 2 আঙ্গুলের মাঝখানে। আমার 2 আঙ্গুলের মাঝখানে কি দেখতেছ? বলে আপনার 2 আঙ্গুলের মাথার মধ্যে আরশু, কুরসি, লৌহ, কলম সহ দেখতেছ। তারপরে দিল নিচের দিকে, আগে আসলো 7, এটা হলো 8, লিখলে এটা 8 হয় আরবিতে। এরকম করে দিল, কি দেখতেছ? এই জমিন থেকে আরম্ভ করে একেবারে তাহাতের সারা পর্যন্ত যা আছে সব দেখতেছি। ওই ছিল খাজা গরিব নওয়াজ।